এই জিনিসটা কি বলুন তো, কেউ কি গেস করতে পারছেন? এটা দিয়ে আজকের আমি একটা রেসিপি তৈরি করে নেব। রেসিপি তৈরি করার জন্য এটাকে আমি 10 থেকে 15 মিনিট ধরে সেদ্ধ করে নেব। ভালো করে সেদ্ধ হয়ে গেলে একটা ঝাঁপিতে নিয়ে ছেঁকে নেব। এবার চুলায় কড়াই বসিয়ে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি জিরা, সরিষা, শুকনো মরিচ, তেজপাতা, দারুচিনি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার একটু ভাজা ভাজা করে এর মধ্যে কেটে রাখা আলু দিয়ে ভেজে নেব। আলুগুলো কিছুক্ষণ লাল লাল করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই সেদ্ধ করা জিনিসটা। যদিও এই জিনিসটা দেখে অনেকেই বুঝতে পারছেন, আবার অনেকেই বুঝতে পারেননি। যারা বুঝতে পারেননি তাদের জন্য বলে দিচ্ছি, এটা হচ্ছে শুকনো বাঁধাকপি। এবার হলুদ, মরিচ, লবণ আর গরম জল দিয়ে 10 থেকে 15 মিনিট আবারও ঢাকা দিয়ে রান্না করতে হবে। ভালো করে সেদ্ধ হয়ে গেলে বাদবাকি গুঁড়া মশলা যেমন গরম মশলা, ধনিয়া জিরার গুঁড়া আর সামান্য একটু স্বাদের জন্য চিনি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি। তো বন্ধুরা, খুব সহজেই তৈরি করে নিলাম সুস্বাদু শুকনো বাঁধাকপি ভাজি।